আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে, আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে লিখিত পরীক্ষা দেওয়ার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, আংশিদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু আর সদৃশ্যতা, এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তো একে থেকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। এখানে মোট 7টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, যদি b × a³ হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। পরে একটি অংশীদারি ব্যবসাতে 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসাতে মোট কত লাভ হয়েছিল। পরে যদি ও কেন্দ্রীয় বহিস্থ কোনো বিন্দু P থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় PA ও PB কোণ AOB = 120 ডিগ্রি হলে কোণ APB এবং কোণ APO এর মান নির্ণয় করো। পরে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোল এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। পরে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা ও দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত। তিনি দেখা গেল যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেয়। বছরের শেষে 7,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে। সে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে। 4 দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। a × b এবং b × c হলে প্রমাণ করো a³ b³ + b³ c³ + c³ a³ × abc ব্র্যাকেটের মধ্যে a³ + b³ + c³ পরে সমাধান করো x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ 1/12, x ≠ 0 -1। 5 থেকে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অধিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। পরে হচ্ছে 6 দাগে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস বৃত্তের উপরিস্থিত P বিন্দু থেকে AB এর ওপর অঙ্কিত লম্ব AB কে N বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে PB² = AB × BN। সাধারণ যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 5। 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হবে 3 সেমি 4 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 8 দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4। 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখো। পরে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটি তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লেখো।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা